এখন যে সরকার আছে সেটাও বৈধ, 18 কোটি জনগণের সমর্থিত একটা বৈধ সরকার। এ ধরনের সরকার অতীতেও আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সংকটকালীন বলি অসংকটকালীন বলি, এরকম ইন্টারভিউ গণতান্ত্রিক নির্বাচিত সরকার কথা না, নির্বাচিত সরকার তো লাগবেই, আমরা তো সেই দিকেই যাচ্ছি আর তাই বলে এটাকে আমরা অবৈধ জন্য মনে না করি, আর এটাও বৈধ সরকার। এবং উনি যেটা বলেছেন যে জন আকাঙ্ক্ষা, নো ডাউট জন আকাঙ্ক্ষাই তো রাজনৈতিক দলের প্রধান মুখ্য বিবেচনার বিষয় উচিত। জনগণের জন্য তো আমাদের রাজনীতি। এই মুহূর্তে জনগণ কী চাচ্ছে আপনি একটা জিনিস মনে রাখতে হবে, জুলাই বিপ্লবটা এটা কোনো সাধারণ বিপ্লব না, অসাধারণ একটা বিপ্লব, ইউনিক একটা বিপ্লব। এত বড় ত্যাগের পরে, ছাত্রদের এত জীবনহানির পরে শুধু একটা ইলেকশন যেন তেন করে একটা সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, হোক সেটা জামাত ইসলামী সরকার, হোক সেটা বিএনপির সরকার, হোক সেটা এনসিপির সরকার, একটা সরকার হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলা যায় না। এখানে রাজনীতি নানা দুষ্ট মানুষের মধ্যে এখানে যে ভোগ বিলাসী চিন্তা, আপনারা সবাই আমরা মনে করি রাজনীতিকে একটা লাইন আপ করে দিতে হবে। আপনারা তো সবাই যদি করতে হয় মৌলিক সংস্কারগুলো করতে হবে, বিশেষ করে এই সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা, যে পৃথিবীর ইতিহাসে একটা অবৈধ সরকার দেশের বৈধ নাগরিকদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে, এটার একটা কার্যকর বিহিত না করে শুধু একটা নির্বাচন দিলে আর নির্বাচন হলেই এই ছাত্র সমাজকে ঠেকাইতে পারবেন না। তো ধরেন কথায় যে কোনো একটা পার্টি ক্ষমতায় চলে গেল, ওই ছাত্ররা বললো আমাদের বিচার হয় নাই, আমরা রাস্তায় বসে গেলাম, কী করবো? আমি কি তাদের গুলি চালাইতে পারবেন হাসিনার মতো? এটা আবেগের বিষয় না, দিস ইজ রিয়েলিটি। আপনাকে ছাত্র সমাজকে একটা বোঝ দিতে হবে, তো তাদের সামনে তো ক্লিয়ার একটা ধারণা দিতে হবে যে হ্যাঁ, তোমাদের উপরে যারা অত্যাচার করেছিল আমরা এই যে বিচারের মুখোমুখি করেছি, আর বাকিগুলো কন্টিনিউ প্রসেস। আপনি কিছুই বললেন না, বললেন যে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার সব করে। বাংলাদেশের অতীতের নির্বাচিত সরকারগুলোর ওয়াদার উপরে জনগণের 1% আস্থা নাই, তারা যা বলেছে তার উল্টাটাই সবসময় করেছে। সুতরাং জনগণের তো কোনো আস্থা যেখানে নাই, সেখানে আপনি জন আকাঙ্ক্ষার কথা বললে যদি নির্বাচন হবে, আমরা নির্বাচনমুখী দল। আপনারা জানেন বাংলাদেশ যতগুলো লিগ্যাল ইলেকশন হয়েছে, পার্টিসিপেটিভ ইলেকশনে জামাত ইসলামী ইলেকশনে গিয়েছে এবং জামাত ইসলাম বিপুল পরিমাণ ভোটও পেয়েছে। এবারও আমরা ইলেকশনের জন্য এখনই প্রস্তুত, কিন্তু আমরা জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সংস্কার কার্যকর সংস্কার না করে আবারও যদি একটা ইলেকশন হয়ে যায়, সেই নির্বাচন এই দেশের জন্য কোনো ফল বয়ে আনবে না, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না। এখনও লেভেল প্লেইং ফিল্ডের কোনো খবরই নাই। আগের সেই পতিত স্বৈরাচারের দূষররাই তো রয়ে গেছে, এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ বিশেষ মহলের সাথে প্রশাসনের লোকেরা সখ্য গড়ে তুলেছে তাদের স্বার্থের জন্য। এই জন্য ইউনূস সাহেবকে আগে নিউট্রাল প্রফেশনাল লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন সহ সমস্ত প্রশাসনকে নির্বাচনের সাথে রিলেটেড এদেরকে সাজাতে হবে, সংস্কার কমপ্লিট করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সনদ করতে হবে, জুলাই সনদ, এবং এটাকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। কারণ এত বড় বিপ্লবকে আপনি স্বীকৃতি না দিয়ে এটা কী ধরনের কথা হলো? সুতরাং আমরা আগে এগুলো হোক, একই সাথে নির্বাচনের প্রস্তুতি চলুক, কোনো অসুবিধা নেই। নির্বাচন কমিশন তার নির্বাচনের কাজ করে, নির্বাচনের একটা টাইম লাইন অলমোস্ট। জামাতের আমিরি ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে প্রফেসর ইউনূস সাহেব যদি 22 জুন ইলেকশন করতে চান 2026, তাইলে এইটার উত্তম সময় হলো, তিনি বলেছেন ফেব্রুয়ারি। আর তিনি বলেছেন এপ্রিলও হইতে পারে, কিন্তু এটা উত্তম টাইম হবে না, উত্তম টাইম হবে ফেব্রুয়ারি। আর ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে ইউনূস সাহেবের যে কথাবার্তা যেগুলো হচ্ছে, তাতে আমরা দেখতেছি ফেব্রুয়ারিতে ইলেকশনের টাইম নিয়ে তো কোনো কথা নাই। জুলাই সনদ এগুলো কি আসলে নির্বাচনের জন্য শর্ত? অবশ্যই শর্ত, কারণ তা নইলে আপনি একটা বিরাট জনগোষ্ঠী যারা এই বিপ্লবের পার্টনার, এই বিপ্লবের যারা স্টেক হোল্ডার, তারা তো এটা মানবে না। বিএনপি, জামাত কিংবা আমরা কয়েকটা দল মানলেও জনগণ এটা মানবে না। তো বেশি জুলাই বিপ্লবের যে মূল নায়ক ছাত্র সমাজ, তাদেরকে আপনি থামাইতে পারবেন না। তো তাইলে কি আপনি এমন একটা নির্বাচন চান যে নির্বাচনের দিনই বা পরের দিনই ছাত্র বসে এগুলো রাস্তায় যে আমাদের তো বিচার হয়নি, আগে বিচার করো? তো সরকার রান করবে কিভাবে? যদি সবাইকে নিয়ে, এটা বিএনপিকে অনেক ভাবতে হবে কিন্তু এই জায়গায়। কারণ বিএনপি যদি এই জায়গায় মনে করে যে একটা ইলেকশন হয়ে গেলেই আপনি সমাধান হয়ে যাচ্ছে, তা না। আপনি দেখেন ইউনূস সাহেব আসলেন, সারা দুনিয়ার এই কারণে কি বিএনপির সঙ্গে আপনাদের মত পার্থক্য হচ্ছে? মত পার্থক্য বলতে যেটা রবিউল ভাইও বলেছেন যে ভিন্ন মত থাকবেই, এটা তো দুইটা আলাদা দল, তাই না? বা অনেকগুলো দল আছি আমরা, একে অন্যের
যার যার চিন্তাধারা তিনি বলবেন, এবং সমাধান তো হচ্ছে আস্তে 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 কাছাকাছি আমরা চলে আসতেছে। আমার ধারণা যে আমরা চূড়ান্ত পর্যায়ে সবাই এক জায়গায় চলে আসব, এবং এগুলো সবই হবে, বিচার হইতে হবে, সংস্কারও হবে, এবং জুলাই সনদও হবে, সব করেই আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনও করবো ইনশাআল্লাহ। সরকার আসলে চাপে আছে। এক হলো আওয়ামী বুথ, আওয়ামী এক্সটেনশন যারা নিজেদেরকে আড়াল করে এখন ভিন্ন সাজে সেজেছে, তাদের অপকৌশল আছে। এটা ইউনূস সরকার সাহেবকে বুঝতে হবে, কারণ আগের পতিত স্বৈরাচারের লোকেরা তো আর এখান থেকে সব চলে যায় নাই। আর আপনি কিছু ট্রান্সফার ওখান থেকে ওখানে পাঠিয়ে দিলেই একটা পরিশুদ্ধ হয়ে গেলো, এটা মনে করার কারণে একদম ফিট লিস্টটা এমনভাবে করতে হবে। আমি মনে করি প্রফেসর ইউনূস সাহেব নিজে এটার উপরে ইনভলভ থাকতে হবে। তাকে উনি নিউট্রাল লোক, ওনাকে বাইর করতে হবে যতটুকু পারা যায়, করে একটা নিউট্রাল প্রশাসনের মাধ্যমে ইলেকশনটা দিতে হবে। না হলে যেটা হবে, আওয়ামী লীগ এই প্রশ্ন তুলবে, এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, অন্যরা প্রশ্ন তুলবে। আপনি যদি এখানে নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিও কিন্তু খুব দূরদর্শিতা এবং তারা অনবীক্ষণ যন্ত্র দিয়ে নির্বাচনকে দেখবে কিন্তু। ফলে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তৈরি হলে এটা কিন্তু সামনের গভর্নমেন্টের জন্য রান করা কঠিন হয়ে যায়। এখানে আমি মনে করি সেজন্য কি আরো বেশি সময় প্রয়োজন কিনা, যে আপনারা কি মনে করছেন? না, সময় বেশি প্রয়োজন নাই। সময় যেটা আছে এনাফ ইজ এনাফ। এই সময়ের ভিতরে আরও এফোর্ট দিতে হবে, আরও দ্রুততার সহিত কাজ করতে হবে। সরকারের বিভিন্ন উইংগুলোকে আরও ফাংশনাল হইতে হবে। আমার কাছে তো মনে হয় তারা রিল্যাক্স মোডে আছেন, যেহেতু সরকারি দায়িত্ব পাইছেন। অনেকে দেখা যাচ্ছে রিল্যাক্স মোডে আছেন। এই মন্ত্রণালয়গুলি দ্বারা যারা দায়িত্ব পালন করছেন, বিভিন্ন জায়গায় কমিশনের দায়িত্ব পালন করছেন, তাদেরকে আরেকটু স্পিড আপ হইতে হবে। এগুলো এত সময় লাগার কথা না। আর রাজনৈতিক দলকেও সহযোগিতার হাত বাড়ে। দেখেন, জামাত ইসলামী সব সময় কনস্ট্রাকটিভ রাজনীতি করে। 91-এ যখন নির্বাচন হয়ে কোনো দল সরকার গঠন করতে পারতেছিল না, দেশকে বাঁচাবার জন্য জামাত ইসলামী সেদিন চাইলে বিএনপিকে বলতে পারতো আমাদেরকে 5-10টা মন্ত্রী দাও, এবং না দিলে বিএনপি কিন্তু সরকার গঠন করতে পারতো না। কিন্তু আমরা চাইনি। আমরা নিঃশর্তভাবে বিএনপিকে কেন দিয়েছি? বিএনপির প্রেমে না, মনে রাখতে হবে দেশপ্রেমে, দেশকে সাংবিধানিক সংকট থেকে বাঁচানো, জনগণের ভোটের রাইটটাকে সম্মান করার জন্য। ওকে, বিএনপি যদি বেশি ভোট পেয়েছে এবং আমরা সমর্থন দিলে তারা সরকার গঠন করতে পারে, আমরা নিঃশর্তভাবে। আওয়ামী লীগ কিন্তু আসছিল, আমর হোসেন আমু, তারপরে তোফায়েল সাহেব, তারা গিয়েছিলেন প্রফেসর গোলাম আজমের কাছে, তারা গিয়েছিলেন মগবাজারের অফিসে, বলছেন আপনারা যা চান তাই দেব। আমি বলছি দেখেন, আমরা আমাদের একটা নির্দিষ্ট চিন্তাধারা আছে, রাজনীতি আছে স্বতন্ত্র, আমরা আপনাদেরকে সমর্থন দিতে পারি না, আমরা বিএনপিকেই সমর্থন দেব। এই প্রতিশোধ আওয়ামী লীগ আমাদের উপর থেকে নিল, এই যে যুদ্ধাপরাধের বিচার, এইটা তারা 96-2001 সালে করে নেই কেন? 96-তে আপনারা সমর্থন দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারে। তত্ত্বাবধায়ক সরকার, তারা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবে আমাদের সাথে আসছিল, এবং সেই সময় আমরা ভোটের রাইট প্রতিষ্ঠার জন্য, যেহেতু বিএনপিকে সেই সময় পার্লামেন্টে আমরা একটা প্রস্তাব করেছিলাম যে আমাদের যেহেতু পার্লামেন্টে বিল আনার মতো পর্যাপ্ত সংসদ সদস্য নাই, আমরা যেহেতু আপনাদেরকে সমর্থন দিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছি, আমাদেরকে বিলটা আনার সমর্থন আপনারা দেন। তারপরে যদি ভোটে এটা না হয়ে যায়, আমাদের কোনো কথা না, আমরা জাতির সামনে বলতে পারবো যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটা আনছিলাম, আমাদের যেহেতু মেজরিটি নাই এজন্য আমরা হেরে গিয়েছি, আমরা সামনে যদি মেজরিটি পাই আমরা এটা পাস করব। এই কথাটা জাতির সামনে আমাদের একটা বক্তব্য দিতে পারে, সেই জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম। বিএনপি সেই রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছিল, কোনোভাবে এটা পার্লামেন্টে আনলো না, যার ফলে এই সুযোগটা নিল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এসে বললো যে এটা তো একটা জনদাবি এবং এটা খুব ভালো প্রস্তাব, সেই জন্য তারা আমাদের সাথে মিলে আন্দোলন করলো, এবং আমরা এবং তারা মিলে শেষ পর্যন্ত বিএনপির মতো একটা পপুলার দলের বিরুদ্ধেই শুধুমাত্র ভোটের রাইট, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হলো, এবং শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। বিএনপি তো সংসদ গঠন করে সেখানে এই কেয়ারটেকার বিলটা পাস। অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি, আমার শেষ কথাটা, যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কোঅপারেটিভ হওয়া উচিত দেশের স্বার্থকে সামনে রেখে।